ভালো, কিন্তু এখানে ব্যক্তিগত রাস্তার যে ফাইনাল হয়েছে এবার দুটো বন্ধ করছি করে যাচ্ছি আজকে আমার জায়গায় কাজ নিয়ে আজকে আপনাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে এবং বিরোধী যারা দল রয়েছে তারা সরব হয়েছে, বিষয়টি ঠিক কী হয়েছিল? পুরো মিথ্যা খবর, ঠিক আছে, কে খবর দিয়েছে জানি না। আজকে আমাদের কোটরা গ্রাম পঞ্চায়েতের 16, 17 এবং 23 নম্বর বুথ নিয়ে আজকে আমাদের পাড়ায় সমাধান ক্যাম্প ছিল। সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমাদের 3টি ক্যাম্পেই এনসিআর নির্বাচন হয়েছে, অর্থাৎ সভাপতি, যে আমরা বাংলা মাধ্যমে বলি সভাপতি নির্বাচন হয়েছে। 16 নম্বর বুথ নিয়ে যেটা আপনাদের কাছে অভিযোগ হয়েছিল, আমাদের সভাপতি সাহেব আমার পাশেই আছেন, আমাদের এক্স উপপ্রধান সাহেব আছেন ওহিদ মোল্লা, রানিং মেম্বার সালাউদ্দিন মোল্লা তিনিও আছেন, সারা গ্রামবাসী মানুষ আছেন। খুব শান্তিপূর্ণভাবে আমাদের এখানে কাজ হচ্ছে। কোনো রকম ব্যক্তিগত প্রপার্টির উপরে কোনো রকম স্কিম পাস হয়নি। সর্বসাধারণ সবাই মিলে, গ্রামবাসী মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এবং স্কিম জমা দিয়েছেন। বিডিও সাহেব নিজে ছিলেন, প্রায়োরিটি অনুযায়ী স্কিমগুলো সিলেকশন করা হয়েছে। আপনার নাম পরিচয়? মোহাম্মদ রফিউল্লাহ সর্দার, প্রধান কোটরা গ্রাম পঞ্চায়েত। না না, আপনারা বললে হবে কি করে? স্কুলের মাস্টার যেমন মরে না, যেমন মরে না, একজন যায় একজন আসে। আমাদের অভিযোগ তো প্রথমে ছিল, আমাদের বলা হয়েছিল যে এটা একটা গ্রামসভা হবে, দুয়ারের সরকার, সেখান থেকে একটা টাকা আসবে বুথ পিছু 10 লাখ টাকা করে। সেখান থেকে সেই টাকাটা কিসে কাজে লাগবে? এখনও পর্যন্ত যে রাস্তাগুলো কাঁচা আছে, সেই বাড়ির মানুষগুলো কাদা চটকে তাদের বাড়ি যেতে হয়, তাদের রাস্তাটা যেন হয়ে যায়। এমন না যে কারুর রাস্তা মানে 10 মিটার রাস্তা, তার উঠান পর্যন্ত, তার বারান্দা পর্যন্ত চলে যাচ্ছে রাস্তা, এইটা যেন না, এই প্রতিবাদ আমরা করছিলাম। আমাদের অবজেকশন এইটাই ছিল। কেন এরকম কি কিছু হয়েছে? হ্যাঁ, এমন কাজ জমা পড়ছে যে কাজগুলো একদমই মানে সামান্য টাকা, তো 10 লাখ টাকা তো হিউজ টাকা না, এখানে 10 কোটি টাকা দেওয়া হয়নি, 10 লাখ টাকা দেওয়া হয়েছে। তাই 10 লাখ টাকাটা এমনভাবে খাটানো উচিত যেন সেটা মানুষের কাজে লাগে। এমন না যে কোনো একটা অংশকে সাপোর্ট করে দেওয়া হলো, তাদেরকে ভালো করা হলো, আর কোনো একটা অংশ, সে রাজনৈতিক হোক বা কারো ব্যক্তিবিরোধী হোক, যেন সেই যে যারা পাওয়ার যোগ্য তারা যেন এই টাকার থেকে বঞ্চিত না হয়। আমাদের এইটাই অবজেকশন ছিল, যেটা হচ্ছিল। তারপরে সমস্যা হয়েছিল। এরকম ধরনের কাজ হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন? কারা করছে এই ধরনের কাজ? এই ধরনের কাজ, যেটা আমার মন্তব্য, সেটা হচ্ছে আমাদের লোকাল থেকে কিছু পলিটিক্স লিডার আছে, তারা সেই কাজগুলো সাধারণ মানুষকে দিয়ে এমনভাবে বোকা বানিয়ে তাদেরকে দিয়ে পাঠাচ্ছে যে কাজটা একটা মানুষের কাজ পিডব্লিউ থেকে বা পঞ্চায়েত থেকে 10 মিটারের ভিতরে, সেই রাস্তাটা তো গ্রহণযোগ্য না। কারণ ওর পরেও আরও দেখাচ্ছে 100 মিটার বা 150 মিটার রাস্তা বাকি আছে, সেই রাস্তা না দিয়ে এই রাস্তা দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, যাতে করে সুন্দর পরিবেশটাকে, এই যে বুথ পিছু 10 লাখ টাকা যে আনুষ্ঠানিক যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যাতে নষ্ট করা হয়, সেই কারণেই এই ধরনের কাজগুলো তাদের দিয়ে পাঠানো হয়েছিল। আমি কি চাইছি? আমি একটাই চাইছি যে অবশ্যই 10 লাখ টাকাটা বর্তমান যে সামগ্রিক মূল্য, যেভাবে ইট বালি সিমেন্ট খড় যেভাবে দাম, সেইভাবে 10 লাখ টাকাটা বিশাল কিছু টাকা নয়। সেই ক্ষেত্রে যেন এই টাকাটা এমন রাস্তায় কাজে লাগে যে ফ্যামিলিগুলো দেখা যাচ্ছে সেখানে 10টা ফ্যামিলি বাস করে, 15টা ফ্যামিলি বাস করে, তাদের বাড়ি রাস্তাটা হোক। এই না যারা সিঙ্গেল হাউস আছে, যেগুলো যাদের একটা ফ্যামিলি আছে, হয়তো 2-4 জন ফ্যামিলি সদস্য, তাদের বাড়িতে রাস্তা যেন না যাক। একদম ওখানে ম্যাডাম ছিলেন, উনি কাজের
কিছু রিসিপ্ট নিচ্ছিলেন, যারা জমা দিচ্ছিলেন লিখিত। আমরা সেই লিখিতটাকে অবজেকশন করি, যে এইভাবে লিখিত দিলে 10 লাখ টাকার কাজ, এত হিউজ টাকার কাজ জমা পড়ে যাবে, 1 কোটি টাকার কাজ পড়ে যাবে, তাহলে এই কাজটা সঠিকভাবে হবে না, বাছাই করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে সবাই থাকবো, আমরা মৌখিকভাবে বলবো, সেখানে দেখা যাচ্ছে বিচার করা হবে, আলোচনা মাফিক উঠে আসবে, যেটা সঠিক সেই কাজটা গ্রান্ট করা হবে। এটা অবশ্যই ওখানে নির্দিষ্ট রাজনৈতিক দল ছিল, আমি যে দলটার নাম নিতে চাচ্ছি না, সবাই বুঝতে পারবে কোন রাজনৈতিক দলের কথা আমি বলছি, তারাই ছিল। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা। আমার পরিচয় হচ্ছে কোটরা গ্রাম পঞ্চায়েত নিমদাড়িয়া গ্রামের 17 নম্বর বুথের সদস্য। আপনি যখন মিটিং এ এখানে আলোচনা হচ্ছিল ছিলেন? হ্যাঁ ছিলেন। ইনি ছিলেন? স্কিম দেওয়ার সময় ছিল। যখন স্কিমগুলো দেওয়া হচ্ছে আপনি জানিয়েছিলেন যে সিরিয়ালটা এরকম না এরকম ভাবে করুন? আপনি জানিয়েছিলেন? আপনি জানিয়েছিলেন? আপনি ওখানে জানিয়েছিলেন? আপনাকে সমর্থন করেছিল সবাই যে হ্যাঁ উনি যেটা বলছেন সেটা করুন? না, ওদের পুরো মানে তাহলে সেটার দায়িত্ব তো ভাই অফিসিয়াল লোকজন নিতে পারবে না। আমি বলছি ওরা তো বারবার বলছে যে তোমরা সভাপতি করেছো, তার দায়িত্ব অফিস নিতে পারবে না। আপনারা 4 জন রয়েছেন, ওদিকে 40 জন রয়েছে, 40 জন যেটা বলবে সেটাই আমাদের শুনতে হবে। এটা তো ভোটাভুটি করার পরেই তো 40 জন হয়েছে, যারা যারা জমা দেবে তারা তো আসেনি। যখন হবে তখন আসবেন, নিজেদের মতামত জানাবেন, যদি শোনানো হয় বলবেন। এইটাকে শোনা হয়নি। একটার সময় এসে আপনি আমাকে বলছেন যে আমরা ওখানে এই সমস্তগুলো করা হয়েছে, আপনি তখন বলেন না কেন? যখন লাস্টে বড় পেপারে লেখা আছে এগুলো মিটিং এর সময় আপনাদের বলা উচিত ছিল। আমাদের আপাসের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেটা যে যখন মিটিং হবে তখন সবাই মিলে একসঙ্গে সহমতের ভিত্তিতে আজকে আমাদের কোটরা গ্রাম পঞ্চায়েতে একটাই ক্যাম্প হচ্ছে, 3টে বুথ নিয়ে। সকালবেলা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়ে গেছে, এখন দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। আপনারা দেখছেন প্রচুর মানুষজন এসছেন, খুব সুন্দরভাবে উৎসবের আমেজে ক্যাম্প হচ্ছে। স্থানীয় মারফত একটি খবর এসেছে যে এই ধরনের ক্যাম্পের মধ্যে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে, এরকম কিছু? না, গন্ডগোলের বিষয়টা না। আমাদের যে অর্ডারটা ছিল সেখানে বলে দেওয়া ছিল যে প্রতিটা স্কিম লোকের মধ্যে আলোচনার ভিত্তিতে উঠে আসবে। এইবার ধরুন একজন একটা স্কিম দিলেন, আর একজন হয়তো বললেন না ওই স্কিমটারও আর অন্য একটা স্কিম দরকার, সেগুলো ওনারা আলোচনার মাধ্যমেই ঠিক করেছেন। আমি নিজে ছিলাম, তো এগুলো কোনো গন্ডগোলের কোনো বিষয় না। এবার যিনি বলেছেন তিনি বলতে পারবেন যে আর কেন মনে হয়েছে। আমি তো আছি এখানে, প্রধান সাহেব আছেন, একদম এটা আলোচনার ভিত্তিতে আমাদের প্রতিটা স্কিম উঠে আসার কথা, আলোচনার ভিত্তিতে আমাদের প্রায়োরিটি লিস্ট ঠিক হওয়ার কথা, সবটাই আলোচনার ভিত্তিতে হওয়ার কথা। সে আলোচনার ভিত্তিতেই হচ্ছিল, আমি তো প্রেজেন্ট ছিলাম সেখানে। কোন পঞ্চায়েত এবং কোন পার্ট নিয়ে আজকে আমাদের কোটরা গ্রাম পঞ্চায়েত হয়েছে, 16, 17 এবং 23 নম্বর বুথ।